তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল ঢাকা 1998। ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত এই মাহফিলে এখন বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মরহুম রফিক বিন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম। প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে মাওলানা রফিক বিন সাঈদীর বক্তব্য এখন দেখতে পাবেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله قدر غرامی واجب الاحترام جناب صاحب صدر دیگر حضرات علماء کرام উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। ঐতিহ্যবাহী ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের যে মঞ্চে সুদীর্ঘ 19টি বছর ধরে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় পিতা তাফসীরুল কোরআন পেশ করে আসছেন, সেই মঞ্চে আমার মতো আল্লাহর এক নগণ্য বান্দা শিক্ষানবিশ বক্তব্য রাখার সুযোগ পেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং সত্যের বিধান সহকারে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে তিনি যেন সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ফাতাহ এর একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত ও তরজমা করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, সারা বিশ্ব জুড়ে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যেদিকে তাকাই সেদিকেই আজকে যুদ্ধ বিগ্রহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সন্ত্রাস, শ্রমিকের অধিকার হরণ সহ তাবৎ সমস্যা সংকুল আজকের এই পৃথিবী। এই দুরবস্থা থেকে মুক্তির জন্য, এই দুরবস্থা থেকে বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য সেন্টো, সিয়াটো, আসিয়ান, ন্যাটো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অনেক সমিতি সংঘের প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারা বিশ্বে শান্তি দেয়া তো দূরের কথা, বরং তারা সারা বিশ্বের অশান্তির আগুনকে দাউ দাউ করে জ্বলতে আরো সহায়তা করেছে। এ শান্তি প্রতিষ্ঠা হতে পারে কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তবেই শান্তি আসতে পারে। আজকে এই কোরআন থেকে যাতে, কোরআনের কাছে যাতে কেউ না আসে, সেজন্য ইসলামকে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র শুরু হয়েছে। বলা হচ্ছে ইসলাম হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, রিঅ্যাকশনারি, কনজারভেটিভ, বিভিন্ন ভাষায় তারা ইসলামকে গালি দিচ্ছে, ইসলাম সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে। আজকে এতে মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর আমার আলোকে নির্বাপিত করে দেবে, অথচ আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফিরদের মনে যতই তাদের মনোকষ্ট যতই হোক না কেন। আল্লামা ইকবাল বলছেন मगरिब की वादियों में गूंजी अज़ा हमारे, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारे, थन था किसी से सैल रवा हमारा। আল্লামা ইকবাল বলছেন প্রাচ্য প্রতীচ্যে প্রান্তরে প্রান্তরে, পর্বত সমূহের চূড়ায় চূড়ায়, ইথারে বাতাসে, সমুদ্র মহাসমুদ্রের তরঙ্গমালায় সর্বত্র ধ্বনিত প্রতিধ্বনিত হবে আমার আজান, আমার আজানের ধ্বনি। কারো ক্ষমতা নেই এই আজানের ধ্বনিকে মিটিয়ে দেয়। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের চরিত্রে, মুসলমানদের উপর চরম ধস নেমে এসেছে। আজকে আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে হবে। কি কারণে আজকে মুসলমানরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, চরম ক্ষুধা ও দারিদ্র পীড়িত। আজকে পৃথিবীর যেদিকেই তাকাই না কেন, আজকের পৃথিবীর চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর আর আমাদের এই পার্শ্ববর্তী দেশ ধর্মনিরপেক্ষতাবাদ আর ব্রাহ্মণ্যবাদের ধ্বজাধারী ভারত, যেদিকেই তাকাই না কেন আজকে আমরা দেখতে পাবো সারা বিশ্বব্যাপী মুসলমানরা সবচাইতে বেশি নিগৃহীত, নির্যাতিত। এর কারণ খুঁজতে গিয়ে আল্লামা ইকবাল বলেছেন वो ज़माना में मुअज़्ज़ज़ थे, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम
بنے ہو اور تم خار بنے ہو তারেকে কুরআন হো কর। কবি বলছেন মুসলমানের তরেই তখন সেযুগ করিত গর্ববোধ, কুরআন ছাড়িয়া এখন হয়েছো যুগ কলঙ্ক হায় অবোধ। আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই আমরা সারা বিশ্বব্যাপী লাঞ্ছিত ও নিগৃহীত হচ্ছি। উচিত তো ছিল সেই সারা পৃথিবী ডমিনেট করবে মুসলমানরা, কিন্তু আজকে শাসন করা তো দূরের কথা, সারা বিশ্বব্যাপী মুসলমানরাই আজকে সবচেয়ে বেশি শোষিত জাতি। আজকে আমাদেরকে কুরআনুল কারীমের পতাকা তলে ফিরে আসতে হবে। সারা বিশ্বব্যাপী মুসলমানদের যখন চরিত্রে চরম ধস নেমেছে, তখন অমুসলিমদের ভিতরে ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে। বিগত সেপ্টেম্বর মাসে আমি আমার পরম শ্রদ্ধ পিতার সাথে গ্রেট ব্রিটেন সফর করেছিলাম। তো সেই সময় লন্ডন শহরে একটি ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ ইউসুফ ইসলাম, যার পূর্ব নাম ছিল ক্যাট স্টিভেন্স, যিনি ইসলাম গ্রহণ করেছেন 15 বছর আগে, তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে আমার সৌভাগ্য যে আমি কোরআন হাদিস পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি। যদি মুসলমান হওয়ার আগে, কোরআন হাদিস পড়ার আগে যদি আমি এ যুগের মুসলমানদেরকে দেখতাম, তাহলে হয়তোবা ইসলাম গ্রহণ আমার নসিবে হতো না। আজকে এ কথার দ্বারা তিনি এটাই বোঝাতে চাইলেন, কুরআনুল কারীমে মুসলমানদের যে চরিত্রের বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে, সেই বৈশিষ্ট্য মণ্ডিত মুসলমান আর আজকের মুসলমানের ভিতরে আসমান ও জমিনের পার্থক্য সূচিত হয়েছে। ইংল্যান্ডের জগৎ বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ ভবিষ্যৎবাণী করে গেছেন, I have prophesied about the faith of Prophet Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be accepted to the Europe of today. তিনি বলছেন, আমি ভবিষ্যৎবাণী করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলাম আগামী দিনের ইউরোপবাসীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে এবং ইতিমধ্যেই ইউরোপবাসীরা ইসলাম কবুল করতে শুরু করেছে। তিনি আরো জোর দিয়ে বলেছেন যে ইংল্যান্ড ইন পার্টিকুলার and the rest of the western world in general are bound to embrace Islam. তিনি বলছেন যে সমগ্র পাশ্চাত্য জগৎ, বিশেষ করে ইংল্যান্ড, ইসলাম কবুল না করে থাকতে পারে না, ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য। আজকে আমি আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমি এই আরজটুকু করতে চাই, সারা বিশ্বব্যাপী যখন অমুসলিমদের ভিতরে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, তখন আমাদের চরিত্রের পরিবর্তন আনতে হবে। আমরা যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের প্রতিটি অলিতে গলিতে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে যদি আমরা ইসলামী অনুশাসনকে মেনে চলতে পারি, তাহলেই আবার আমরা আমাদের পুরানো ঐতিহ্যকে, আমাদের ঋত গৌরবকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। আমি আপনাদের সামনে আমার বক্তব্যের শেষ পর্যায়ে এই কথাটি বলতে চাই যে আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের ইজ্জতের লড়াই, শুরু হয়েছে আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার লড়াই। এই লড়াইয়ে আমাদের সকলকে জিততে হবে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কায়েম করতে হবে আল কোরআনের রাজ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম করতে আপনারা কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তার দ্বীন কায়েমের আমাদের প্রচেষ্টাকে, আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করে নিন। আমি এ পর্যায়ে আপনাদের কাছে আপনাদের প্রাণ ঢালা দোয়া কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পরম শ্রদ্ধেয় পিতা সুদীর্ঘ 36টি বছর ধরে সারা বিশ্বের আনাচে কানাচে কোরআনের বাণী ছড়িয়ে বেড়াচ্ছেন। আমি তো তার যোগ্য উত্তরসূরি হতে পারবো না, তবে তার উত্তরসূরি হিসেবে যে ইলম দরকার, যে মেধা দরকার, যে যোগ্যতা এবং সাহস দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া
বসে আমাকে যেন তা দান করেন, এই দোয়া আমি আপনাদের কাছ থেকে কামনা করছি। আর আজকের এই মাহফিলে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ভাই শহীদ আলহাজ আবুল কাসেমের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। The victory of Islam is immense need to liberate humanity. وآخر دعوانا عن الحمد لله رب العالمين. هذا ما عندي والعلم عند الله. عليه توكلت وإليه أنيب. والسلام عليكم ورحمة الله وبركاته.